এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালগুলোকে জল থেকে তুলে রেখেছি। এগুলো মিক্সির জারে আমি এগুলো বেটে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা। দেখুন এভাবে আমি বেটে নিয়েছি, এটাকে এখন আলাদা করে তুলে রাখবো। আমি যে ডাল দিয়ে ঝিঙ্গা দিয়ে বড়া দিয়ে রান্না করব, তার জন্য দেখুন ছোলার ডাল বেটে নিয়েছি। তবে বড়াগুলো যে এতগুলো করব সেটা কিন্তু শুধু ঝোলেও দেবো না, ভাজাও খাবো, সেটাও দেখাবো আপনাদের। এখানে ঝিঙ্গা কেটেছি, এখানে আলু ধুয়ে কেটে ধুয়ে রেখেছি, এই পেঁয়াজ, আর এখানে মশলা নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ আর রসুন 10-12 কোয়া, আদা 1 ইঞ্চি। এগুলোকে আমি এখন মিক্সিতে বেটে নেব। এখানে দিয়ে দিলাম ও কয়েকটা লঙ্কা দিলাম, আজকে আমি শুকনো লঙ্কা দিলাম। আপনারা কাঁচাও দিতে পারেন, আপনারা দেখেছেন আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করি। তো এটা একটু রঙটাও ভালো হবে, ঝালটাও কম আছে, এই জন্যই আমি দিলাম। দেবো এখানে কালো জিরে, নুন, একটু জোয়ান। আমি এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নেব। বাকি যে ছোলার ডালটুকু আছে এর মধ্যে আমি একটু ভাজা খাবো বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। নুন আর তো দেওয়াই আছে। এখানে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কাকে কেটে, কতগুলো কারিয়া পাতা, আমি এটা ডিপ ফ্রাই করিনি, স্যালো ফ্রাই করলাম, চাইলে আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন। দেখুন আমি খুব বেশি তেল দিয়ে ভাজিনি, আপনারা খুব ডুবো তেলে ভাজলে ভেজে নিতে পারেন। তুলে নিচ্ছি, এটা এরকমই টেস্টি হবে, না কোনো রকম কিছু দরকারই হবে না। আপনারা এরকম এয়ার ফ্রায়ারেরও ভাজতে পারেন। দেব একটা তেজপাতা, অল্প একটু জিরে, আপনাদের যে মশলা আমি দেখিয়েছিলাম সেটা তো বেটে নিয়েছি। তো কিছু চিড়ে বাদাম আমি একটুখানি ভেজে নিয়েছি, ভেজে আর এই মশলার সাথে একবার আবার ঘুরিয়ে নেব, তো বাটা হয়ে যাবে তাহলে। তো আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন, কিন্তু কাজু বাদাম না দিলেও চিনে বাদাম দিয়ে করবেন, স্বাদটা একটু আলাদা হবে। দিয়ে দিলাম একটু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে। তো আলুগুলো প্রথমে দিয়ে একটুখানি এবারে নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি এগুলোকে ভাজবো। তো এটা নুনও দেওয়ার সাথে ভাজাও হবে, আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো তার আগে আমি ঢাকা দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নেব, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব, জল দেব না। দিয়ে দিলাম ঝিঙেগুলোকেও এইভাবে আমি একটু ভেজে নেব। তো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে দেখুন পরিমাণ মতো অল্প 2 দানা মতো চিনি দিলাম, খুব বেশি না। রান্নার ব্যালেন্স ঠিক রাখার জন্য ঝাল, নুন, মিষ্টি সব কিছু ঠিকঠাক দিলে দেখবেন রান্না কোনো মশলা ছাড়াই এরকম ভালো হয়। ব্যাস সেই মশলাটাও আমার রেডি হয়ে গেছে, যেটা বাদাম দিয়ে ভেজেছিলাম। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মিক্সিটা বেশ পরিষ্কার করে আমি নিয়ে নেব। বাকিটা আমি একটু জল দেব, উষ্ণ গরম জল দিয়ে, বাকিটা আমি আপনাদেরকে পরে বলবো কি করব আমি। তো আবার এটাকে আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা রেডি করেছিলাম বাদাম সহ যে বেটেছি।
তো সেটাকে দিয়ে এবারে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে সব সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। বাদামটাতে এমনিই তো ভাজা আছে, বাদামের কাঁচা গন্ধ বেরোবে না। আর মশলাটা যেটুকু আছে তার মধ্যেই এটা একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে আর এটাকে করে নেবো। আর আমি যে মিক্সি ধোয়া জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাইনি। সব কিছু ছোটোখাটো জিনিস যদি দেখাতে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও দেখার মতো কারো ধৈর্য থাকে না। সেই কারণে আপনাদের বলে দিলাম, উষ্ণ গরম জলে বড়াগুলোকে ভিজিয়ে রাখলে তার সাথে দিয়ে দিতে হবে 2 দানা চিনি আর অল্প একটুখানি নুন। কারণ নুনটা চিন্তা করে দেবেন, রান্নার সময়তে দিয়েছি, বড়াতে মাখার সময়তে দেওয়া হয়েছে, সেই কারণে। তো ব্যাস ওটাকে একটু ভিজিয়ে রাখবো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, কষানো হচ্ছে সেই পর্যন্ত। এতে কি হয়, বড়ার ভিতরে জলটা সোপ করে, মিষ্টি নুন জল সোপ করবে আর নরম হবে, গলে যাবে না। ফুটন্ত জল দেবেন না, উষ্ণ গরম জল দেবেন। যেই দেখবেন কষানো সুন্দর হয়ে গেছে, তখন এই বড়ার সাথে যে জলটা ছিল মিক্সি ধোয়া একটু গরম করে নিতে হবে। আবার বলছি, একদম ফুটন্ত নয়, হালকা একটু গরম দিয়ে বড়াগুলোকে ভেজানো অবস্থায় এগুলোকে দিয়ে দিতে হবে। আর একটুখানি নুন, একটুখানি কেন চিনি দিতে বললাম, কারণ বড়া দিয়ে আমরা খুব বেশি সময় ফোটাবো না, ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। তো রান্নাটা আমি যেভাবে করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার অন্তত তৈরি করে দেখুন, আপনাদের সকলেরই মনে ধরে যাবে এই রান্নাটা। এতটাই সুন্দর হয়, এতটা সুন্দর খেতে হয়। ঝিঙে পোস্ত আপনাদের দেখি যে ঝিঙের অনেক কিছু রান্না হয়। একটু ঢাকা দিলাম, দেওয়ার পরে একটু ঢাকাটা খুলে নিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম। এখন ধনেপাতা অতটা ভালো পাওয়া যায় না বলে আমি দিলাম না, আপনারা চাইলে ধনেপাতাও এখানে দিতে পারেন। তো রান্নাটা আশা করি ভালোই লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে একবার অন্তত তৈরি করে খাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। এইভাবেই নিত্য নতুন রান্না আপনাদেরকে নিয়ে আপনাদের দেখাবো, যে রান্নাগুলো হয়তো সবজিগুলো আপনাদের খেয়ে একঘেয়েমি রান্না খেয়ে ভালো লাগছে না, তখনই আপনারা আমার রান্নাঘরে থাকবেন, দেখবেন এক একটা রান্না আমি নতুনভাবে নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থাকুন। আবার বলবো, নতুন রান্না নিয়ে আমি আসছি আবার নতুন একটা ভিডিওতে। রাধা রাধা।